বিতর্ক যেন দিলীপ ঘোষের পিছু ছাড়ছে না। ফলে সোমবার সকালে দুর্গাপুরের ক্লাব সেন্টার্স ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তরবঙ্গের ঝড় নিয়ে বলেন, ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই, ফলে সেখানে বিজেপি ঝড় শুরু হয়ে গিয়েছে আর তাতেই সব ওলট পালট হয়ে গিয়েছে। তিনি বলেন, এ সময়টাতে কালবৈশাখী হয়ে থাকে, তবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এ ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব, আবার আমাদের দলের লোকেরাও বিপর্যস্ত অবস্থায় পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। যাই হোক, এরপর ওখানকার স্থানীয় একটি মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যদের সাথে দেখা করেন তিনি। শেষে ওই এলাকায় জনসংযোগও সারেন। এরপর 32 নম্বর ওয়ার্ডের ভেতর অবস্থিত পলাশডিহা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন। আবার স্থানীয় তৃণমূল নেতাদেরকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় তাকে। তবে ওখানকার চা চক্র শেষ হতে স্থানীয় এক মহিলা উচ্ছেদ নিয়ে সরব হন দিলীপ ঘোষের সামনে। ওই সময় উপস্থিত থাকা বিজেপি কর্মীরা পাল্টা তৃণমূলের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। ওই মহিলা নিজে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত যে নন সেটা দাবি করলেও বিজেপির তরফে দাবি করা হয় ওই মহিলা তৃণমূলের সাথে যুক্ত আছেন। ওদিকে দিলীপ ঘোষ জেনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি যাচ্ছেন দুর্গত মানুষদের সমস্যা বলে জানতে এবং তাদের পাশে থাকতে। এ প্রসঙ্গে প্রার্থী দিলীপ ঘোষ বলেন, অবশ্যই যাওয়া উচিত, আর উনি তো সরকার চালাচ্ছেন বলে কটাক্ষের সাথে বলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপির অভিযোগ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার ও মন্তেশ্বরে তাদের পক্ষ থেকে করা দেয়াল লিখন মুছে ফেলা হচ্ছে, আবার কোথাও দেয়াল লিখতে দেওয়াও হচ্ছে না। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওখানকার যিনি বিধায়ক তার এলাকাতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির। এমন সব ঘটনা প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, আমি সব এলাকায় যাব, মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি, বর্ধমান দুর্গাপুরেও শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখাক, এভাবেই এদিন সাত সকালে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করেন। এছাড়াও এদিন দুর্গাপুরের মাঠে সাত সকালে একটা জনপ্রিয় হিন্দি গানের সুর বাজছিল। ওই সুরের অন্তর্নিহিত অর্থ নিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, দলের লোকেরা এমন তাড়া করলো যে মন্দিরের ভেতরে তাকে ঢুকতে হলো, ফলে উনি যেন তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গিয়েছেন। সাংবাদিকরা বলেন, মুখ্যমন্ত্রী রবিবারই বলেছেন ইডি সিবিআই ডাকলে এখন স্পষ্ট করে বলে দিতে ভোটের কাজে ব্যস্ত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, ইডি সিবিআই ডাকলে সেক্ষেত্রে না গেলে কি হয় সেটা পার্থ আর অনুব্রতকে দেখলেই বুঝে যাবেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, আগে পুলিশ ছুঁলে 18 ঘা আর এখন ইডি সিবিআই ছুঁলে 42 ঘা। যারা চুরি করেছেন তাদেরকে কোনোভাবেই ভগবানও বাঁচাতে পারবেন না। আর দিলীপ ঘোষ তো চুপ করে বসে থাকতে এখানে আসেননি, ফলে তিনি তৃণমূলকে উদ্দেশ্য করেই বলে বসেন, ফুলের ওপর দিয়ে হাঁটার জন্য তিনি আসেননি, এসেছেন কঠিন জাতীয় কিছুর ওপর দিয়ে হাঁটার জন্য। তবে এ ধরনের কটাক্ষময় কথার জন্য কিন্তু নির্বাচন কমিশনের কড়া নজরে পড়েছেন দিলীপ ঘোষ। সে কারণে সোমবার তাকে কার্যত নির্বাচন কমিশন তুলোধনা করল। ফলে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, দিলীপ ঘোষ যে ধরনের ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিম্নরুচির, যা কিনা ব্যক্তিগতভাবেই খোঁচা দেওয়া বলে মনে করাচ্ছে। এমনই অভিমত নির্বাচন কমিশনের। ফলে এ ব্যাপারে কমিশনের যুক্তি, সমাজে একজন মহিলা সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় থাকেন, তার উদ্দেশ্যে এ ধরনের ভাষা ব্যবহার একেবারেই আদর্শ আচরণ বিধিভঙ্গের মধ্যেই পড়ে। কমিশন এর তীব্র নিন্দা করছে। পরবর্তীতে প্রকাশ্যে কথা বলতে হলে খুব সাবধান হতে হবে তাকে। এ ব্যাপারে দিলীপ ঘোষ কতটা শুনবেন এবং নিজের ব্যাপারে কতটা সংযত হবেন সেটাই দেখার। উনি যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে। গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন 42-এ 42 চাই, কি হলো? বিজেপি 2 থেকে 18 হলো, উনি 34 থেকে 22-এ এলেন। এবারে আরো 12টা নামবে, তারপরে দেখুন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে।